প্রতিদিনের এত রক্তারক্তি, হানাহানি আর দুর্নীতির বেড়াজালে তাকে হয়তো অনেকেই ভুলেই গেছেন। আজ তার মৃত্যুর 4 বছর পূর্ণ হলো। বলছিলাম বাংলার গর্বের সন্তান মেজর সিনহার কথা। আজকের দিনেই বুলেটের আঘাতে তার কলিজা ছিদ্র করে তাকে হত্যা করা হয়। কিন্তু আজও শেষ হয়নি খুনিদের বিচার। 2020 সালের 31 জুলাই রাত 9:30টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসের নির্দেশে গুলি করে হত্যা করা হয় সিনহাকে। এরপর দায়েরকৃত মামলার অভিযোগপত্র অনুযায়ী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রমাণ হয়। হত্যার ঘটনার মামলা দায়েরের পর দ্রুত তদন্ত শেষে অভিযোগপত্র দিলেও করোনায় থমকে গিয়েছিল বিচার কার্যক্রম। তবে সিনহার পরিবারের আশা ছিল দ্রুত এ মামলার বিচার শেষ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ মামলার প্রধান সাক্ষী বাহার সরার আব্দুল হামিদ বলেছিলেন, একজন মানুষকে প্রকাশ্যে বিনা দোষে গুলি করে হত্যা করা হয়েছে, তাই তিনি বিবেকের তাড়নায় জীবনের ঝুঁকি জেনেও সাক্ষী হয়েছেন। পুলিশের হয়রানি ও নানাভাবে চাপে থাকলেও খুনিদের শাস্তি চান তিনি। তার মতে মেজর সিনহাকে পরিকল্পিতভাবে হত্যার পর মাদক ব্যবসায়ী হিসেবে চালিয়ে দিতে চেষ্টা করেছিলেন ওসি প্রদীপ ও বাহারছড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী। এরপর অপরাধ প্রমাণ হওয়ায় বিচারিক আদালত প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন এবং এই ঘটনার সাথে যুক্ত আরও 6 আসামিকে যাবজ্জীবন এবং 7 পুলিশ সদস্যকে খালাস দেন। আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপ হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষায় আছে এটি। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। কি ঘটেছিল সেদিন? 2020 সালের 7 জুলাই মেজর সিনহা ও তার সহকর্মীরা কক্সবাজারের এক রিসোর্টে অবস্থান করেছিলেন ইউটিউবের একটি চ্যানেলের কাজের সুবাদে। সেখানে থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলে সিনহা জানতে পারেন সেখানকার পুলিশের মাধ্যমে তাদের উপর করা অত্যাচার এবং জিম্মি দশার কথা। এরপর ঘটনার দিন তার সত্যতা যাচাইয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা হন মেজর সিনহা ও তার সহকর্মী শাহেদুল ইসলাম সিফাত। ওই দিন একটি আইন শৃঙ্খলা বাহিনীর বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে ওসি প্রদীপকে জানানো হয় মেজর সিনহা মোহাম্মদ রাশেদ প্রাইভেট কার নিয়ে টেকনাফের শামলাপুর পাহাড়ে গেছেন। এ সময় সোর্সের মাধ্যমে লিয়াকত আলী সিনহার প্রতি নজর রাখতে থাকেন। শামলাপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN চেকপোস্টে তল্লাশির নামে গাড়ি থেকে নামিয়ে মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে খুব কাছ থেকে 4টি গুলি করেন ইন্সপেক্টর লিয়াকত আলী। এর কিছুক্ষণ পরেই প্রদীপ কুমার দাস যখন ঘটনাস্থলে যান তখন মেজর সিনহা জীবিত ছিলেন। এ সময় ওসি প্রদীপ সিনহার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় পায়ের জুতা দিয়ে আঘাত করে বিকৃত করার চেষ্টা করেন। এরপরই সিনহার মৃত্যু হয়। পরে লোক দেখানো ভাবে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এত বড় কার্য সম্পাদনের পরও থমকে আছে এই জঘন্য অপরাধীদের মৃত্যুদণ্ড। জাতি জানতে চায় কবে পরিপূর্ণ ন্যায় বিচার পাবে মেজর সিনহা, কবে কার্যকর করা হবে তাদের মৃত্যুদণ্ড। অর্পিতা জাহান, RTV।